নমস্কার। অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। মিথুন রাশির জাতক জাতিকারা শুরু হতে চলেছে জুন মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ 2রা জুন থেকে 8ই জুন এক গুরুত্বপূর্ণ সময়, যেখানে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কিছু নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা একসাথে ধরা দিতে চলেছে। কর্মব্যস্ততা, মানসিক চাপ এবং পারিবারিক টানাপোড়েন এই সব কিছুই একত্রিত হয়ে আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তবে ভয় পাবেন না, কারণ এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব কিভাবে সঠিক উপযোগী পদক্ষেপ নিয়ে আপনি আপনার সম্পর্ককে আরো গভীর ও দৃঢ় ও স্থিতিশীল করতে পারেন। তাহলে চলুন বিশদভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করা যাক। প্রথমত, প্রেম জীবন কেমন কাটবে এই সময়টা। তো মিথুন রাশির জাতকদের জন্য জুন মাসের প্রথম সপ্তাহ প্রেম জীবনের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যারা কর্মজীবনে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। অফিসের কাজের চাপ, ডেডলাইন অথবা অতিরিক্ত দায়িত্বের কারণে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন না, যার ফলে সম্পর্কের মাঝে এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে পুনর্নির্ধারিত কোনো রোমান্টিক ডেট বা দেখা করার পরিকল্পনা বাতিল হলে প্রিয়জন মনে করতে পারেন যে আপনি তার প্রতি উদাসীন বা অবহেলা করছেন। তবে আসলে আপনি মানসিকভাবে ক্লান্ত এবং সময় দিতে পারছেন না। এইসব বিষয়টি তাকে বোঝানোর প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে খোলামেলা এবং আন্তরিক কথোপকথনই একমাত্র সমাধান। আপনি ব্যস্ত, সেটি ঠিক, কিন্তু ব্যস্ততার মধ্যেও 1-2 মিনিট সময় বের করে প্রিয়জনকে মেসেজ করা, কল করা, তার প্রতি মমতা প্রকাশ, এই সবই সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। প্রেমের ক্ষেত্রে আবেগ বোঝা ও গ্রহণ করাও গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গী হয়তো মানসিক সাপোর্ট খুঁজছে আর আপনি তা দিতে পারছেন না। এই ফাঁকটুকু পূরণ করতেই আপনাকে একটু সময় বের করে নিতে হবে। মন ও সময় দুটোই ভাগ করে দেওয়া শিখলে সম্পর্ককে অনেক সুন্দর হয়ে উঠবে। তাই এই সপ্তাহে প্রেমিক বা প্রেমিকার প্রতি দায়বদ্ধতা বজায় রাখার পাশাপাশি তাদের আবেগিক দৃষ্টিভঙ্গিকে সম্মান জানান। মনে রাখবেন, ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করাই বড় ভালোবাসার ভিত্তি গড়ে তোলে। বিবাহিত সময়টা কেমন কাটবে, অথবা যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের, মিথুন রাশির বিবাহিত জাতকদের জন্য জুন 2 থেকে 8 তারিখ সময়কালটি একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সম্পর্ক রক্ষায় সহানুভূতি, বোঝাপড়া ও মানসিক সংযোগ বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে উঠবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ আপনার দাম্পত্য জীবনের ক্লান্তি, বিচ্ছিন্নতা ও দূরত্ব সৃষ্টি করতে পারে। আপনি হয়তো দিন শেষে এতটাই ক্লান্ত থাকবেন যে আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর মনোভাব থাকবে না। অথচ সম্পর্ক মজবুত রাখার জন্য একে অপরের সঙ্গে মানসিক সংযোগ বজায় রাখা জরুরি। সঙ্গী যদি দেখে আপনি তার কথা শোনেন না, পারিবারিক বিষয়ে উদাসীন, তাহলে মনোমালিন্য হওয়ার আশঙ্কা প্রবল। আবার কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করাও সম্পর্কের পরিবেশকে নষ্ট করতে পারে। তাই এই সপ্তাহে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তবে তা যত দ্রুত সম্ভব দূর করার চেষ্টা করা উচিত। সহানুভূতি একটি কাজ, যেখানে অফিস থেকে ফিরে সঙ্গীর কষ্ট বা আবেগ মনোযোগ দিয়ে শোনা বা এক কাপ চা বানিয়ে দেওয়া, এগুলি সম্পর্কের বন্ধনকে দৃঢ় করতে পারে। সময়ের অভাব থাকা সত্ত্বেও একটু আন্তরিকতা সম্পর্ককে পুনরায় প্রাণবন্ত করে তোলে। এছাড়া ঘরোয়া সময় কাটানোর চেষ্টা করুন। একসঙ্গে খাওয়া, গল্প করা, এমনকি একসঙ্গে কিছুক্ষণ টিভি দেখা, এই সবই দাম্পত্য জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। এই সপ্তাহে আপনাদের সম্পর্কের মূল ভিত্তি হবে সহানুভূতি, বোঝাপড়া এবং সময় দেওয়া। চাপ এবং সম্পর্ক সংযোগ এবং সমাধান নিয়ে যদি কথা বলি, তো এই সপ্তাহে কাজের চাপ ও মানসিক উত্তেজনা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে আপনি কখনো যে নিজের প্রিয় সম্পর্কগুলোর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করে ফেলেছেন তা আপনি টেরও পাবেন না। মিথুন রাশির জাতক জাতিকারা মেধাবী হলেও অতিরিক্ত ব্যস্ততা তাদের ব্যক্তিগত জীবনে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এই চাপের কারণে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে, আর তা প্রেমিক বা সঙ্গীর সঙ্গে অকারণে মনোমালিন্যের জন্ম দিতে পারে। আপনার হৃদয় যদি চাপগ্রস্ত থাকে, তাহলে তা সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে। অতএব এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো মন ও শরীরকে রিফ্রেশ করা। রিফ্রেশমেন্ট মানেই শুধু ঘুরতে যাওয়া নয়, মাঝে মাঝে গভীরভাবে নিঃশ্বাস নেওয়া, 15 মিনিট মেডিটেশন করা বা ভোরে হাঁটতে বের হওয়া, এই সবই মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আপনি নিজেকে যত শান্ত রাখতে পারবেন, ততই আপনার সম্পর্ক সুস্থ এবং স্থিতিশীল থাকবে। এছাড়া পারস্পরিক যোগাযোগ, স্বচ্ছতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। আপনার সঙ্গী যদি বুঝতে
পারে যে আপনি চেষ্টা করছেন, তাহলে তারা আপনাকে বুঝতে চেষ্টা করবে। সম্পর্ক মানে একতরফা নয়, বরং একে অপরকে পাশে থাকা। তাই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে সম্পর্ককে রক্ষা করার কৌশল এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় কাজ। সম্পর্ক টিকিয়ে রাখার কিছু কৌশল যদি আমি আপনাদেরকে বলি, দেখুন, মিথুন রাশির জাতকদের জন্য জুনের এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হলো সময়, স্বচ্ছতা এবং বাস্তবতা। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ বজায় রাখা, অন্ততপক্ষে একটি আন্তরিক মেসেজ দেওয়া, যে তুমি কেমন আছো জিজ্ঞেস করা, এই ছোট ছোট জিনিসই সম্পর্কের ভিত্তি মজবুত করে। এছাড়া অনেক সময় দেখা যায় কেউ কেউ নিজেকে সবসময় উপলব্ধ রাখতে পারেন না, এবং সে কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আপনি যদি আগে থেকেই জানিয়ে দেন যে আপনি ব্যস্ত থাকবেন, তাহলে সঙ্গী মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং সম্পর্কের পরিবেশ নষ্ট হবে না। বাস্তবতা মেনেও চলাও এই সময় গুরুত্বপূর্ণ। আপনি যদি বোঝেন আপনার পক্ষে প্রতিদিন ঘন্টায় পর ঘন্টা সময় দেওয়া সম্ভব নয়, তাহলে সেই অনুযায়ী সঙ্গীর সঙ্গে একটা ব্যালেন্স তৈরি করুন। এটা না করলে সম্পর্ক ধীরে ধীরে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদী সফল সম্পর্কের জন্য দরকার বোঝাপড়া, সহনশীলতা এবং মানসিক সংযোগ। এই সপ্তাহে এগুলো বজায় রাখতে পারলে আপনি আপনার সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো সাপ্তাহিক কিছু উপায় আমি বলি, যে নেতিবাচক প্রভাবগুলো বললাম সে থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন। তো এই সপ্তাহে আপনার মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং অভ্যন্তরীণ উদ্বেগ কমানোর জন্য একটি বিশেষ আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর হতে পারে, যেমন বিষ্ণু সহস্রনাম এর পাঠ। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় শান্ত পরিবেশে এই পাঠ করলে মানসিক ভারসাম্য বজায় থাকে এবং ভেতরের অসন্তোষ ও অস্থিরতা কমে আসে। বিষ্ণু সহস্রনাম শুধু আধ্যাত্মিক শক্তি যোগায় না, বরং তা মনকে একাগ্র করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি ধৈর্য ধরার ক্ষমতা অর্জন করতে পারেন, যা এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া এই পাঠ নিয়মিত করলে শরীর মন চনমনে থাকে এবং নেতিবাচক চিন্তা বা অহেতুক দুশ্চিন্তা দূর হয়। যারা 50 বছরেরও বেশি বয়সী, তাদের জন্য এই সময়টি আরো বেশি উপযোগী, কারণ আধ্যাত্মিক চর্চা এই বয়সে মনস্তাত্ত্বিক প্রশান্তি প্রদান করে। আপনি যদি প্রতিদিন 10 থেকে 15 মিনিট বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা ও বোঝাপড়ার উন্নতি হবে। এটাই হবে আপনার সম্পর্ক রক্ষার এক শক্তিশালী আধ্যাত্মিক সহায়ক। তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।